সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহের মিরপুর মাজার শরীফ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা। আজ আমরা ঘুরে দেখব সম্পূর্ণ মাজার কমপ্লেক্সটি, দেখানোর চেষ্টা করব পুরো মাজার শরীফ এবং জানানোর চেষ্টা করব এই আউলিয়ার জন্ম, বংশ পরিচিতি, তরিকার ধারা এবং বিভিন্ন ঐতিহাসিক পটভূমি। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। মিরপুর ১ নম্বর মেইন সড়ক, ডানে গাবতলী, বাই সনি সিনেমা হল, এই দুইয়ের মাঝামাঝি মোড়েই মাজার কমপ্লেক্সটির মূল গেট অবস্থিত। সৈয়দ শাহ আলী বাগদাদী ছিলেন তৎকালীন পাক ভারত উপমহাদেশে আরব অঞ্চল হতে ধর্ম প্রচারের জন্য আগত একজন সুফি ব্যক্তিত্ব। তৎকালীন সময়ে তিনি ১০০ সঙ্গী নিয়ে এই অঞ্চলে আগমন করেছিলেন। সৈয়দ শাহ আলীর জন্ম ও বাংলাদেশে আগমন এবং মৃত্যু নিয়ে ঐতিহাসিকগণের মধ্যে বেশ মতভেদ রয়েছে। তবে সকলের ঐক্যমতের বিষয়টি হল তার জন্ম বাগদাদের ফোরাত নদীর তীরবর্তী একটি কসবাতে। তিনি হযরত আলী রাদিয়াল্লাহুর বংশধর। হযরত ইমাম হুসাইন হতে ইমাম আলী নকির পিতা পর্যন্ত তার পূর্বপুরুষগণের মধ্যে সকলেই বসবাস করতেন মদিনায়। তার বংশ হতে শাহ সৈয়দ সুলতান আলী সর্বপ্রথম বাগদাদে আসেন, যিনি ছিলেন ইমাম আলী নকির ছোট ভাই। পরবর্তীতে তিনি দিল্লির সুলতানদের আতিথ্য গ্রহণ করেছিলেন। বাগদাদের বাদশাহ সৈয়দ ফখরুদ্দিন রাজির জ্যেষ্ঠ পুত্র ছিলেন সৈয়দ শাহ আলী বাগদাদী। পূর্ব হতে তিনি কাদেরিয়া তরিকার অনুসরণ করে থাকলেও সমসাময়িক কালে ঢাকা ও তৎসংলগ্ন এলাকায় প্রসিদ্ধ চিশতিয়া সুফি শাহ মোহাম্মদ বাহারের আস্তানায় গিয়ে তার নিকট চিশতিয়া তরিকা গ্রহণ করেছিলেন। অতঃপর তিনি ঢাকায় ইসলাম প্রচারকালে মিরপুরের এক জরাজীর্ণ স্থানে একটি মসজিদের সন্ধান পান, আর সেই মসজিদ সংলগ্ন স্থানটিকে তার ইবাদত বন্দেগীর স্থান হিসেবে গ্রহণ করেন। পরবর্তীকালে ফার্সি ভাষায় খোদাই করা একটি শিলালিপি উক্ত মসজিদে পাওয়া যায়। ঐতিহাসিক গুরুত্ববাহী ওই শিলালিপিতে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ধারণা করা হয় যে শাহ আলী বাগদাদী ১৫৭৭ সালে মোগল আমলে মৃত্যুবরণ করেন। সন্ধান পাওয়া ওই ধ্বংসপ্রাপ্ত জরাজীর্ণ মসজিদের চতুর্দিকে বন্ধ অবস্থায় ৪০ দিনের চিল্লাব্রত পালনকারে তিনি মারা যান। শিয়া এবং সুন্নিদের ধর্মবিরোধের সময় তিনি বাগদাদ নগরী হতে প্রস্থান করেছিলেন। অন্যদিকে দিল্লির শাসকদের মধ্যে যখন ক্ষমতার দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছিল তখন তিনি দিল্লিও ত্যাগ করেন।
বাগদাদ হতে আসার পথে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেশধাম, হোসাইনের জুলফ, বড় পীর আব্দুল কাদির জিলানীর পীরহান বংশগত উত্তরাধিকার হিসেবে সাথে এনেছিলেন। 1489 সালে জনাব শাহ আলী বাংলায় পদার্পণ করেন। দিল্লি হতে তিনি প্রথমে ফরিদপুরের গেদ্দা নামক স্থানে আসেন। অতঃপর ঢাকার আশেপাশে ইসলাম প্রচারণা শুরু করেন। এমত অবস্থায় শাহ আলী রহমতুল্লাহ আলাইহি যখন মিরপুর অঞ্চলে এসে উপস্থিত হন, তখন সেখানে ওই জরাজীর্ণ অবস্থায় প্রায় ধ্বংসপ্রাপ্ত মসজিদটি দেখতে পান। বাহিরে তার অনুসারীগণ অবস্থান করলেও তিনি মসজিদের দরজা বন্ধ করে ভেতরে একা 40 দিনের মেয়াদে চিল্লায় বসেন। ভেতরে যত কিছুই হোক না কেন, তিনি তার মুরিদগণকে চিল্লার 40 দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই ভেতরে প্রবেশ করতে নিষেধ করেছিলেন। চিল্লার শেষ পর্যায়ে 39তম দিনে ভেতর হতে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে থাকে, যাতে মনে হচ্ছিল ভেতরে দুইটি সত্তার মধ্যে তুমুল লড়াই চলছে এবং এক পক্ষ তুমুল আত্মচিৎকার করছে। ফলে অসহায় হয়ে তার অনুসারীগণ দরজা ভেঙে ফেলেন। দরজা ভাঙার সাথে সাথেই ভেতরের আওয়াজও বন্ধ হয়ে যায়। অথচ সেখানে তারা তার রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন দেহ ছাড়া আর কিছুই দেখতে পাননি। সেই সাথে একটি দৈববাণী শুনতে পান, যাতে বলা হয়, যেখানে পড়ে আছে সেখানেই দাফন করো। অতঃপর তাকে উক্ত মসজিদের ভিতরেই দাফন করা হয়। তখন হতে এই মসজিদটি তার দরগা শরীফে পরিণত হয়ে যায়। সাধারণত আর কোনো সুফি দরবেশের এরূপ মাজার কোথাও চোখে পড়ে না। তৎকালীন বাদশাহ নাসিরুল মুলকের আমলে প্রায় 1807 সালে মোহাম্মদী শাহ নামক অপর এক সুফি ব্যক্তিত্ব উক্ত সমাধিকে তৃতীয়বারের মতো পুনর্নির্মাণ করেন। শাহ আলী রহমতুল্লাহ আলাইহের সমাধিতে যে মসজিদটি অবস্থিত তা তার নামে শাহ আলী মসজিদ হিসেবে পরিচিতি লাভ করলেও মূলত তা তার আগমন পূর্বে একটি ঐতিহাসিক মসজিদ ছিল। দিল্লির সম্রাট কর্তৃক মিরপুরে মসজিদটি নির্মিত হয়েছিল। একটি ঐতিহাসিক সূত্রে জানা যায় যে বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে এই অঞ্চলের গভর্নর জহিরুদ্দিনের খান 1480 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেছিলেন। ঢাকায় আদি ইট নির্মিত যে সকল পুরাকীর্তি বা ঐতিহাসিক স্থাপত্য দেখা যায়, তার মধ্যে বিনতা বিবির মসজিদটি সর্বপ্রথম নির্মিত হয়, আর এর পরপরই নির্মিত হয় শাহ আলীর এই মসজিদটি। ঢাকার মিরপুরে
তার নাম অনুসারে শাহালি থানা ও শাহালি মহিলা কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু রয়েছে। শেষ করছি আজকের এই আয়োজন। আজ ফিরে যাচ্ছি, তবে খুব শীঘ্রই ফিরে আসব নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। লাইক আর কমেন্ট তো মাস্ট। আল্লাহ হাফেজ।